আলোচনার টেবিলে সমাধান হোক, এটা যেমন আমরা চাই। যদি সেখানে সমাধান না হয়, রাজপথে জনগণের সমাধান দেবে ইনশাআল্লাহ। আমরা এটাও বলেছি, সমাধান যদি আমরা করতে না পারি তাহলে গণভোটে যান। গণভোট মানে কি? জনগণের ভোট। আপনারাই সিদ্ধান্ত দিবেন। আমরা কমিশন করে সরকারি আয়োজনের পারি নাই, জনগণই গণভোটের মাধ্যমে ফয়সালা করবে ইনশাআল্লাহ। আসুন আমরা এই দাবিগুলো বাস্তবায়নের জন্য আরো ঐক্যবদ্ধ হয়ে রাজপথের আন্দোলনকে শক্তিশালী করি। সবাই মিলে আগামী দিনের বাংলাদেশ গড়ার জন্য এগিয়ে যায়। সবাইকে ধন্যবাদ। সেই সব ভাইদেরকে দোয়া করছি যারা আহত হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দ্রুত সুস্থ দান করে। সুপ্রিয় ভাইয়েরা, 2024 সালে ছাত্র জনতার আন্দোলনের পর আর আমাদের রাজপথে দাবি আদায়ের জন্য কোন মিছিল মিটিং করার তো কথা ছিল না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জুলাই সনদের ভিত্তিতে দেশ সুষ্ঠুভাবে চলার কথা ছিল, যে জুলাই সনদকে শতভাগ বাস্তবায়ন করে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার কথা ছিল, অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন অজুহাতে বিভিন্ন দলের বাহানার কারণে সেটা শতভাগ বাস্তবায়ন আজ হচ্ছে না। তাই বাংলাদেশ জামাত ইসলামী সেই জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন, পিয়ার পদ্ধতির মাধ্যমে ফেয়ার নির্বাচন, সুষ্ঠু নির্বাচন এবং সেই ফ্যাসিবাদের সময় যারা ছিল তাদের সুষ্ঠু দৃশ্যমান তাদের বিচার হওয়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামীর এই 5 দফা কর্মসূচি। সংগ্রামী ভাইয়েরা, এই জন্য আজকে এই সমাবেশ থেকে আমরা উদাত্ত আহ্বান জানাই, যদি জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন হয়, আইনি ভিত্তি পায়, তাহলে আর ফ্যাসিবাদের জন্য বাংলার জমিতে হবে না। সংগ্রামী ভাইয়েরা, ফেয়ার নির্বাচন যদি হয় আর চাঁদাবাদের জন্য হবে না, ফেয়ার নির্বাচন যদি হয় আর দুর্নীতি হবে না, ফেয়ার নির্বাচন যদি হয়, পিয়ার পদ্ধতিতে যদি নির্বাচন হয় আর দুর্নীতি হবে না, বাংলাদেশ একটি সোনার বাংলাদেশ হবে, বাংলাদেশ একটি আলোকিত বাংলাদেশ হবে, বাংলাদেশ বিশ্বের মধ্যে সর্বোচ্চ একটি ভালো দেশ হিসাবে স্বীকৃতি পাবে। সংগ্রামী ভাইরা, তাই আপনারা দল মত নির্বিশেষে বাংলাদেশ জামাত ইসলামীর এই 5 দফা বাস্তবায়নের জন্য জনমত গঠন করতে হবে, প্রত্যেক মানুষকে বোঝাতে হবে। আসুন এই 5 দফার মাধ্যমে আমাদের দেশে যাতে সুষ্ঠু নির্বাচন হয়, যেভাবে সুষ্ঠু নির্বাচন হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে, বাংলার জনগণ দেখেছে সুষ্ঠু নির্বাচন হয়েছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। শত ষড়যন্ত্রের পরও ইসলামপন্থী সাধারণ ছাত্ররা ইসলামী ছাত্র শিবিরের প্যানেল বিপুল ভোটে বিজয়ী হয়েছে। সংগ্রামী ভাইরা, তাই সুষ্ঠু সুন্দর নির্বাচনের জন্য এই 5 দফা বাস্তবায়ন হোক, ফেব্রুয়ারি নির্বাচন সুষ্ঠু হোক, বাংলার মানুষ ভালো ভালো মানুষকে নির্বাচিত করুক, সেই উদাত্ত আহ্বানের কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সমবেত সিলেটবাসী, এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী সিলেট জেলা জামাতের সংগ্রামী সেক্রেটারি, জৈন্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান, জৈন্তাগঞ্জঘাট এবং কোম্পানিগঞ্জের আগামী দিনের বাংলাদেশ জামাত ইসলামী পক্ষ থেকে সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা জনাব জয়নাল আবদিন। বক্তব্য নিয়ে আসছেন জননেতা জয়নাল আবদিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ লাকাল হামদ। বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে সারা বাংলাদেশের মহানগরীগুলোতে আজকের এই বিক্ষোভ সমাবেশের কর্মসূচিতে বাংলাদেশ জামাত ইসলামী সিলেট মহানগর শাখার উদ্যোগে আয়োজিত সমাবেশের সংগ্রামী সভাপতি, কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য, মহানগর জামাতের সংগ্রামী আমির জননেতা জনাব ফখরুল ইসলাম, মঞ্চে উপস্থিত
বাংলাদেশ জামাতে ইসলামের সিলেট জেলা এবং মহানগর শহর সংগ্রামী নেতৃবৃন্দ, সংগ্রামী ছাত্র নেতৃবৃন্দ, সংগ্রামী শ্রমিক নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত একটি নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে হযরত শাহজালালের স্মৃতি বিজড়িত 360 পল্লবের মর্দে মুজাহিদ ইসলামী আন্দোলনের কর্মী ভাইরা আপনাদেরকে জানাচ্ছে বিপ্লবের শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 2024 সালের 5 আগস্ট বাংলাদেশে একটি অভূতপূর্ব গণবিপ্লব হয়েছিল। রক্তক্ষয়ী গণবিপ্লবের পরবর্তী সময়ে বাংলাদেশের জনগণ একটি নতুন তত্ত্বাবধায়ক সরকার তথা অভ্যন্তরীণ সরকার গঠন করে সরকারের কাছে নতুন দাবি পেশ করেছিল। বর্তমান ইন্টারিম সরকার তখন জাতির প্রত্যাশা পূরণে পরিষ্কার ভাষায় বলেছিল একটি সংস্কার চূড়ান্ত না হওয়া পর্যন্ত, জুলাই বিপ্লবের শহীদদের বিচার দৃশ্যমান না হওয়া পর্যন্ত আগামী দিনে কোনো নির্বাচনে আমরা যাব না, ঠিক কিনা? আমরা দেখলাম আবু সাইদ মুগ্ধের রক্তের উপরে দাঁড়িয়ে যে ইন্টারিম সরকার কথা বলেছিল একটি সুন্দর সংস্কারের জন্য সংস্কার কমিশন গঠন করে বাংলাদেশের দেশপ্রেমিক সকল রাজনৈতিক দলগুলোকে একটি সংস্কার কমিশনের অধীনে চা খাওয়ার দাওয়াত দিলেন। বাংলাদেশের বিদ্যমান সংবিধানের 100টি সংস্কার কমিশনের জন্য 100টি ধারা সংশোধনের জন্য ওনারা জাতির সামনে প্রস্তাব পেশ করলেন। দুঃখ ধরা গেল সত্য, ওই সংস্কার কমিশনের নেতৃবৃন্দ গেলেন, চা নাস্তা খাইলেন, সাদা বাদার পোলাও খাইলেন, জাতি আকাঙ্ক্ষা দেখল, জাতি স্বপ্ন দেখল এই কমিশনের মাধ্যমে একটি সম্ভাবনাময় ফ্যাসিবাদের উত্থান মুক্ত বাংলাদেশের মুক্তিবাদী জনতার মুক্তি নিশ্চিত করার জন্য একটি বিদ্যমান সংস্কার জাতির সামনে উত্থাপিত হবে। দুঃখ ধরা গেল সত্য, দুঃখ ধরা গেল সত্য, ইন্টারিম সরকার 25 আগস্ট বাংলাদেশের মহান জাতীয় সংসদে দক্ষিণ প্লাজায় যে বক্তব্য দিয়েছে, আমরা মনে করে 3000 শহীদের রক্তের সাথে বর্তমান ইন্টারিম সরকার বেইমানি করেছে, ঠিক কিনা? অবিলম্বে জুলাই সনদের সাংবিধানিক ভিত্তি রচনা করার মধ্য দিয়ে বাংলাদেশকে আগামী দিনের নতুন ফ্যাসিবাদের হাত থেকে রক্ষার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সংগ্রামী সিলেটবাসী, আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আজকে এই ঐতিহাসিক প্রোগ্রামে এসে উপস্থিত হয়েছেন ঐতিহাসিক সমাবেশের সংগ্রামী সভার প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী
ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি ডক্টর এইচ এম হামিদুর রহমান আজাদ, সংগ্রামী ভাইরা আমার, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য, সিলেট জেলা জামাতের সংগ্রামী আমির, সিলেট এক আসনের সম্মানিত জামাত মনোনীত সংসদ সদস্য পরবর্তী মজলুম জনতা মাওলানা হাবিবুর রহমান, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين। আজকের এই প্রতিবাদ বিক্ষোভ মিছিলের পূর্ববর্তী পর্যায়ে অনুষ্ঠিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী সিলেট মহানগরী আমির কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য জনাব ফখরুল ইসলাম এবং আমাদের ঢাকা থেকে আগত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল এইচ এম হামিদুর রহমান আজাদ এবং অন্যান্য নেতৃবৃন্দ, আমার সামনে আমার প্রাণপ্রিয় ভাইয়ের, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে কোনো নড়াচড়া নাই, সালামের জবাবও নাই, এর মিছিল যেগুলো চলে বুঝা যায় কোনো চেতনা নাই। আলহামদুলিল্লাহ, আজকে সবচেয়ে বড় সমস্যা যেটা হচ্ছে, যারা রক্ত দিল, জুলাই আন্দোলন করলো, শহীদ হলো, আহত হলো, আজকে সেই জুলাই আন্দোলনকে, জুলাইয়ের বিপ্লবকে অস্বীকার করে কেউ কেউ চাচ্ছে একটা নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার জন্য। কথাটা ঠিক কিনা বলেন? সুতরাং আমরা পরিষ্কার করে বলে দিচ্ছি, এই জুলাইয়ের সনদকে যদি আইনগত ভিত্তি না দেওয়া হয় তাহলে বাংলাদেশে ওদের আশা পূর্ণ হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। তারা অনেক ধোঁকা দিয়েছেন, আর ধোঁকা দিতে পারবেন না। এজন্য বাংলাদেশ জামাত ইসলামী অত্যন্ত চিন্তা করে তার পথ বাহির করেছে, এটা হলো পেয়ার পদ্ধতি। পেয়ার পদ্ধতি হলে কোন কুচক্রী মহল আসলে একচেটিয়া আসল লাভ করে পার্লামেন্টে যেতে পারবেন না। সুতরাং এটা একটা বিজ্ঞানসম্মত বাংলাদেশের জন্য একটা বাস্তবসম্মত পদ্ধতি। সুতরাং এই পদ্ধতিকে বাস্তবায়িত করতেই হবে। আর শুধু এখানে জামাত নয়, সারা বাংলাদেশের জনগণ দুই একটি দল ছাড়া আজকে পেয়ার পদ্ধতি এবং জুলাই সনদকে সংবিধানের অংশ বানানোর জন্য ঐক্যবদ্ধ হয়ে গেছে। এটা থেকে আর পিছপার কোন সুযোগ নাই। আজকে থেকে এই লড়াই শুরু হয়েছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত এই লড়াই চলবে। এই লড়াইতে সিলেটবাসী আজকে কেন্দ্রীয় কর্মসূচির সাথে ঐক্যতা পোষণ আমরা করলাম। যখন যে ডাক দেওয়া হবে সেই ডাকে আপনারা ময়দানে আসতে প্রস্তুত আছেন? আমরা আশা করি আমাদের কেন্দ্রীয় মেহমান বুঝতে পেরেছেন। সকল আন্দোলনে সিলেটবাসী সাথে থাকবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সিলেটবাসী, বাংলাদেশের মানুষ জুলাই বিপ্লবের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশ পেয়েছে, এই নতুন বাংলাদেশের স্বীকৃতির নামই হল জুলাই সনদ। বাংলাদেশের মানুষ এই দেশে নতুন বাংলাদেশের সংস্কার চায়। বাংলাদেশের মানুষ নতুন বাংলাদেশে জুলাই সনদের স্বীকৃতি চায়। বাংলাদেশ জামাত ইসলামী যে 5টা দাবিকে সামনে নিয়ে
আন্দোলন সংগ্রাম ঘোষণা করেছেন, দাবি আদায় করবেন, সেই সাথে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আদায় করবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ববর্তী সমাবেশে আমরা দেখতে পাচ্ছি মাওলানা লোকমান আহমদের নেতৃত্বে দক্ষিণ সুরমা উপজেলার বিশাল মিছিল এই রেজিস্ট্রারি বাসে উপস্থিত হচ্ছে। আজকে আমাদের সমাবেশের পক্ষ থেকে তাদের আন্তরিক অভিনন্দন। প্রিয় ভাইরা আমার, এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি প্রান্তীয় কাফেলা মজলুমাদের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি ডক্টর এইচ এম হামিদুর রহমান আজাদ বক্তব্য নিয়ে আসছেন। সাবেক এমপি ডক্টর হামিদুর রহমান আজাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী সিলেট মহানগরী কর্তৃক আয়োজিত জামাত ইসলামের কেন্দ্রীয় ঘোষিত 3 দিনের কর্মসূচির প্রথম দিবসের দ্বিতীয় দিবসের আয়োজিত এই বিক্ষোভ মিছিল উত্তর সমাবেশের জনাব সভাপতি, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য, সিলেট মহানগর আমির জননেতা ফখরুল ইসলাম, আজকের এই সমাবেশের বিশেষ অতিথি সিলেট জেলা আমির এবং সিলেট সদরে আসনের কত নম্বর 1 নম্বর আসন, ঐতিহ্যবাহী 1 নম্বর এই আসনের জামাত ইসলামী মনোনীত প্রার্থী প্রবীণ রাজনীতিবিদ আলেমে দ্বীন মাওলানা হাবিবুর রহমান, মঞ্চবিষ্ট নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী সিলেটবাসী, সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। সংগ্রামী ভাইরা আমার, বাংলাদেশ 24 সালের 5ই আগস্ট ফ্যাসিস্ট শাসন মুক্ত হয়েছিল। দীর্ঘ 15 বছরের অধিক কাল এই দেশ অন্ধকারে ছিল। জুলুম, নির্যাতন, অত্যাচার, গুম, খুন, লুটপাট, দখলদারিত্ব, সীমাহীন দুর্নীতি রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে নির্বাচনবিহীন নির্বাচন নামে তামাশা করে তৎকালীন ফ্যাসিস্ট গোষ্ঠী আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা জাতির উপরে চেপে বসেছিল, যেই কারণে এদেশের মানুষ রাস্তায় নেমেছিল। এর কারণ দেশবাসী জানেন, আপনারা জানেন। রাস্তায় স্লোগান দিয়েছিল আমাদের তরুণরা, উই ওয়ান্ট জাস্টিস, আমরা ইনসাফ চাই, ন্যায় বিচার চাই।
আমরা বৈষম্য মুক্ত বাংলাদেশ চাই, আমরা দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই, আমরা মানুষের ভোটাধিকার চাই, জীবনের নিরাপত্তা চাই, মানবিক মর্যাদা চাই। সেই স্লোগান, সেই বক্তব্য শিক্ষাঙ্গন থেকে শুরু হয়, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়, ছড়িয়ে পড়ে বাংলাদেশের প্রতিটি শিক্ষাঙ্গন। কেজি স্কুলের ছাত্র, নটরডেম এবং বেখারুন্নেসা সহ সেখানকার ছাত্রী সকলে রাস্তায় নেমে এসেছিল। বক্তব্য ছিল এটি, আমরা যদি পড়ালেখা করে চাকরি না পাই, বিভিন্ন কোটার মাধ্যমে দলীয় লোকদের কাছে যদি মেধাহীন, পরীক্ষাবান মেধা প্রতিযোগিতায় নয়, রাজনৈতিক এবং দলীয় বিবেচনায় যদি চাকরি পায়, তাহলে আমাদের এই পড়ালেখার ভবিষ্যৎ কি? তাই তারা মনে করেছে বেকারত্বের গ্লানি নিয়ে দুঃখ থেকে বেঁচে থেকে লাভ নেই, রাজপথে নেমে আমরা দাবি আদায় করব, জীবনের বিনিময়ের অধিকার আদায় করব। সেদিন ছাত্র সমাজ রাজপথে নামে নাই, সেদিন ছাত্র সমাজের আহ্বানে সাড়া দিয়ে সকল শ্রেণীর মানুষ রাজপথে নেমেছে। আবার বৃদ্ধ বনিতা, শিশু কিশোর, দিনমজুর, ধর্ম মত নির্বিশেষে রাস্তায় নেমে পড়েছিল। এই সিলেট তার বাস্তব সাক্ষী। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গেটে যে তরুণ জীবন দিয়েছিল তার নাম কি আপনারা জানেন? কি নাম? রুদ্র সেন। তিনি কোন ধর্মে বিশ্বাসী? হিন্দু ধর্মে বিশ্বাসী। আর এখানে যে আবু তুরাম নামে একজন জীবন দিয়েছে, তিনি কোন পেশার লোক? একজন সাংবাদিকতার পেশার লোক, গণমাধ্যমের লোক। আবু সাহেব বুক পেতে দিয়েছিল বিশ্ববিদ্যালয়ের ছাত্র রংপুরে, জানেন তো আপনারা? মধ্য জীবন দিয়েছিল উত্তরায়। গোটা বাংলাদেশে অসংখ্য জীবন দিয়েছে ছাত্র, শ্রমিক, হিন্দু, মুসলিম এবং ডজন ডজন নারী, শিশু জীবন দিয়েছে। কারণ ছিল আমাদের মা বোনেরা ঘরে থাকতে পারে নাই, 14 মাসের বাচ্চা কোলে নিয়েও রাস্তায় নেমে এসেছিল সেদিন। তাকে যখন জিজ্ঞাসা করেছিল মিডিয়া কর্মীদের পক্ষ থেকে যে আপনি কেন রাস্তায় এসেছেন, তার পাশের একজন জবাব দিল, আমাদের সন্তানরা জীবন দিচ্ছে, এই জন্য আমার সন্তান আমাকে ঘরে নিয়ে এসেছে, রাস্তায় নেমেছে। আজানটা শেষ হোক। সেই
আন্দোলনের দৃশ্যের কথা বলছিলাম, যে বোন 14 বছরের বাচ্চা কোলে নিয়ে রাস্তায় নেমে এসেছিল, তাকে যখন প্রশ্ন করা হলো যে আপনি এই শিশু, দূরের শিশু নিয়ে কেন এসেছেন রাস্তায়, তিনি বললেন আমার তো বড় সন্তান নেই, যেটা আসে তাকে নিয়ে আমি রাজপথে এসেছি, কারণ আমাদের সন্তানদেরকে নির্বিচারে গুলি করা হচ্ছে, আমি এই সন্তান নিয়ে আর বেঁচে থেকে লাভ কি। এইভাবে মানুষ রাস্তায় নেমেছিল কেন? সম্মান মর্যাদা নিয়ে মানুষ বেঁচে থাকতে চেয়েছে, ইজ্জত আবরু নিয়ে বেঁচে থাকতে চেয়েছে, অধিকার নিয়ে জীবন যাপন করতে চেয়েছে। একটি স্বাধীন বাংলাদেশের মানুষ যখন এভাবে বন্ধু হয়ে গেছিল, তখন সর্বশক্তি দিয়ে তারা আন্দোলনের মাধ্যমে দানবীয় শক্তিকে বিতাড়িত করার সংগ্রামে লিপ্ত হয়েছিল। সেদিন আমরা আশা করেছিলাম 5 তারিখ স্বৈরাচারের পতন হয়েছে, 8 তারিখ একটি নতুন সরকার দায়িত্ব নিয়েছে। প্রফেসর ডক্টর ইউনূসের নেতৃত্বে গঠিত সরকার দায়িত্ব নেওয়ার পর জাতির সাথে কমিটমেন্ট করেছিল। তারা বলেছিল এই সরকারের কাজ হলো 3টি। নাম্বার 1, আমরা মৌলিক সংস্কার করব। বিগত সরকার রাষ্ট্র কাঠামোকে যেভাবে ধ্বংস করেছে, সেই জায়গা থেকে আমরা সংস্কারের মাধ্যমে রাষ্ট্রকে একটি নতুন পথ দেখাবো, বাংলাদেশ নতুন রাজনৈতিক ব্যবস্থার মাধ্যমে সামনে এগিয়ে যাবে। ওনারা বলেছিলেন এই আন্দোলনের সংগ্রামে যারা জীবন দিয়েছে, আহত হয়েছে, তাদের হত্যাকারীদের বিচার করব, দুর্নীতি লুটপাটের মাধ্যমে দেশের অর্থনীতি যারা ধ্বংস করে দিয়েছে, সেই দুর্নীতিবাজদের আমরা বিচার করব। সেদিন কমিটমেন্ট করেছিল সরকার, জাতির সাথে ওয়াদাবদ্ধ হয়েছিল, বাংলাদেশে আমরা ইতিহাসের একটি সেরা নির্বাচন উপহার দেব, মানুষ বৈষম্যকর পরিবেশে ভোট দান করতে পারবে। ঈদের আনন্দে যেমন মানুষ বৈষম্যকর হয়ে ওঠে, এই বছর আগামী নির্বাচন যে আগামী ফেব্রুয়ারি, সেই নির্বাচনও মানুষ উৎসব করবে, এটাই ছিল সরকারের ঘোষণা। এ লক্ষ্যে সরকার সংস্কার কার্যক্রম হাতে নেয়, বিচার কার্যক্রম হাতে নিয়েছে, নির্বাচনের একটি টাইমলাইন ঘোষণা করেছে। এই জন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাতে পারি, আপনারা উদ্যোগ নিয়েছেন। কিন্তু সরকার যে প্রতিশ্রুতি দেশবাসীকে দিয়েছিল, জুলাই স্পিরিটের ভিত্তিতে, জুলাই চেতনার ভিত্তিতে যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেই আকাঙ্ক্ষা হচ্ছে বাংলাদেশকে আমরা পিছনে ফিরে দিতে চাই না, বাংলাদেশকে আমরা সামনে এগিয়ে নিয়ে যাব। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, ফ্যাসিবাদের শাসক আমলে যা ঘটেছে, বর্তমান এই শাসন আমলে সরকার না করলেও কোন কোন দল নিজের দলের উপর কোন নিয়ন্ত্রণ রাখতে পারছে না। ঘাট দখল, বাজার দখল, স্টেশন দখল, চাঁদাবাজি, সন্ত্রাসে লিপ্ত হয়েছে। এটাই কি জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ছিল? আর এই ক্ষেত্রে সরকার কঠোর হস্তে যেভাবে দমন করার কথা ছিল, সেই জায়গায় ব্যর্থতার পরিচয় দিয়েছে। সংস্কার শুরু করেছেন, প্রথমে 11টি কমিশন, পরে 6টি নিয়ে ঐক্যমত কমিশন করেছেন। দীর্ঘ 3 মাস ধরে আজকে সংস্কারের জন্য বৈঠকের পর বৈঠক হচ্ছে। দিন শেষে
বিশেষ একটি দলের হস্তক্ষেপে সংস্কার বাধাপ্রাপ্ত হচ্ছে। আমরা লক্ষ্য করেছি সরকার জুলাই ঘোষণাপত্র দিয়েছে 5ই আগস্ট 25 সালের বর্ষপূর্তি উপলক্ষে। সেই ঘোষণাপত্রে এই সরকার জুলাই স্প্রেড ধারণ করার পরিবর্তে বিশেষ জাতি গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন করেছে। সেই ঘোষণাপত্রে জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে নাই। শাপলা চত্বরের গণহত্যার উল্লেখ নেই, পিলখানার সেনা হত্যার কথা উল্লেখ নেই, শেখ হাসিনার আমলে গুম খুন জুডিশিয়াল কিলিং এর কথা উল্লেখ নেই। আমরা জামায়াত ইসলামের পক্ষ থেকে এই ঘোষণাপত্র সংশোধনের দাবি করেছি। সরকারের ব্যাপারে কোনো উদ্যোগ নেই। আমরা ঐক্যমত্য কমিশনে সরকারকে সহযোগিতা দিয়েছি। অনেকে রাজপথে মহড়া দিয়ে সিটি কর্পোরেশন দখলের জন্য মাসের পর মাস রাজপথ বন্ধ করে রেখেছে। আমরা সরকারকে সহযোগিতা দিয়েছি। সরকার তার দায়িত্ব পালনকালে সময়ে সময়ে আইন শৃঙ্খলা চ্যালেঞ্জের মুখে পড়েছে, জামায়াত ইসলামের পাশে দাঁড়িয়েছে। দুর্ভাগ্য হলো সত্য, যেই সরকার কমিটমেন্ট দিয়েছিল জুলাই সনদ করবে ঐক্যমতের ভিত্তিতে, 84টি বিষয়ে ঐক্যমত হয়েছে। কিছু কিছু বিষয়ে ডিসেন্টিং আছে, নোট অফ ডিসেন্ট দিয়েছে দুই একটি দল। আমরা সরকারকে বলেছি, আপনারা কি কোন দলকে সন্তুষ্ট করার জন্য 18 কোটি মানুষের আকাঙ্ক্ষাকে ধূলিসাৎ করবেন, না আপনারা জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে নিরপেক্ষ ভূমিকা রাখবেন? কিন্তু সরকারের ভূমিকা আমরা নিরপেক্ষ দেখিনি। সরকার একদিকে যখন ঝুঁকে পড়ে, জনগণের কাছে প্রতিশ্রুতি যখন বাস্তবায়ন না করে, কোন পদক্ষেপ যখন দৃশ্যমান না হয়, তাহলে সেই জায়গায় জনগণের কাছে আশা করা আর কোনো বিকল্প থাকে না। আমরা এই জন্যই বলেছি, সংস্কার আমাদের দলীয় এজেন্ডা নয়। সংস্কার জন আকাঙ্ক্ষার বাস্তবায়ন। সংস্কার না করা হচ্ছে জুলাই স্প্রিটকে প্রত্যাখ্যান করার শামিল। এই জন্য সরকারকে তার প্রতিশ্রুতি বাস্তবায়ন, জুলাই আকাঙ্ক্ষার বাস্তবায়ন, বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য অবিলম্বে জুলাই সনদের কার্যক্রম সমাপ্ত করতে হবে, আর জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে। আইনি ভিত্তি যদি না দেন কি হবে? রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরিত 84 বিষয়ে একটি সনদ হবে। সেই সনদ হবে কাগজি সনদ। সেই সনদ যদি আইনি ভিত্তি না পায়, বাস্তবায়ন না হয়, তার ভিত্তি যদি ফেব্রুয়ারিতে নির্বাচন না হয়, তাহলে নির্বাচনটি হবে ফ্যাসিবাদের আমলের রাষ্ট্র কাঠামোর যে আইন কানুন ছিল তার ভিত্তিতে নির্বাচন। এই জন্য আমরা জুলাইয়ের বিপ্লব করেছিলাম। এটা জুলাই আকাঙ্ক্ষার, জুলাই চেতনার পরিপন্থী যদি সংস্কারবিহীন কোন নির্বাচন হয়। কেউ কেউ বলেন সংস্কার কমিশনের কাজ শেষ হয়নি। হ্যাঁ, শেষ হয়নি। আমরা শেষ করার জন্য দাবি জানিয়ে এই সংস্কার কমিশনের 2বার মেয়াদ শেষ হয়েছে, 2বার এক্সটেনশন হয়েছে। কেউ কেউ বলে আমরা নাকি নির্বাচন বানচাল করতে চাই। সংস্কার কমিশনের টেবিলের আলোচনাকে আমরা রাজপথে নিয়ে এসেছি। আমরা স্পষ্ট বলতে চাই, জনগণের আকাঙ্ক্ষা সংস্কার বাস্তবায়নের জন্যই
সংস্কার কমিশন যাতে সঠিকভাবে নিরপেক্ষভাবে কাজ করতে পারে তার জন্য আমরা জনগণের কাছে গেছি, আন্দোলনের কর্মসূচি দিয়েছি। এটা সংস্কারের বাধা নয়, এটা সংস্কারকে পরিপূর্ণতা দেওয়ার জন্য কর্মসূচি আমরা দিয়েছি। নির্বাচন বানচাল আমরা করতে চাই না। যারা জুলাই চেতনাকে স্বীকার না করে সংস্কারে বাধা প্রদান করতে চায়, তারাই প্রকৃতপক্ষে নির্বাচন বানচাল করতে চায়। পিআর পদ্ধতির কথা আপনারা শুনেছেন। পিআর পদ্ধতি ওনারা মানেন না, সংস্কারও মানেন না, আইনবিদ ওনারা চান না। তাহলে আপনি ফেব্রুয়ারির নির্বাচনটা কিসের ভিত্তিতে করবেন? সেই শেখ হাসিনা মার্কা নির্বাচন? দিনের ভোট রাতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 14 সালে 153 জন সরকার গঠনের আগে নির্বাচিত। 24 সালে দামি আমি তুমি দামি সেই নির্বাচন জনগণের পক্ষ থেকে স্পষ্ট বলতে চাই, জুলাই বিপ্লবের মধ্য দিয়ে সেই অপশাসনের কবর রচিত হয়েছে। ফ্যাসিবাদ বাংলাদেশে উৎখাত হয়েছে। বাংলাদেশের জনগণ জুলাই চেতনা ধারণ করে আগামী দিনের নির্বাচন, ফেব্রুয়ারিতে নির্বাচন করবে। দিনের পর রাতে করা, কেন্দ্র দখল করা, বেরোর ছিনতাই করে, মাস্তানি করে, কালো টাকা প্রভাব করিয়ে জনগণের নির্বাচন করবেন। বাংলাদেশের 18 কোটি মানুষ তা প্রতিহত করবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, আর দীর্ঘায়িত করতে চায় না। নির্বাচন যদি চান তাহলে সংস্কারকে আইনি ভিত্তি দেন, সেই সংস্কারকৃত আইনের ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠান করেন। পুরনো পদ্ধতি যেটা প্রচলিত পদ্ধতি আসন ভিত্তিক নমিনেশন, এটা বাতিল করে দেন। এটা ব্যর্থ হয়েছে গত 54 বছর। বিশ্বের যেখানে সফল নির্বাচন হয়েছে সেখানে পিআর পদ্ধতি আছে। বাংলাদেশেও সেই পিআর পদ্ধতির ভিত্তিতে নির্বাচন করতে হবে। তাহলে লেভেল প্লেইং ফিল্ড হবে, তাহলে সুষ্ঠু নির্বাচন হবে, প্রতিটি ভোটের মূল্যায়ন হবে, পার্লামেন্ট সমৃদ্ধ হবে, সরকার দুর্নীতি মুক্ত হবে। আগামী দিনের বাংলাদেশ দুর্নীতি মুক্ত বাংলাদেশ হবে। সব মানুষগুলো পার্লামেন্টে আসবে, চরিত্রবান দক্ষ মানুষগুলো পার্লামেন্টে আসবে, পার্লামেন্ট সমৃদ্ধ হবে, পার্লামেন্ট সদস্যগণ আইন প্রণয়ন করবে, আর স্থানীয় সরকার ডেভেলপমেন্টে ওয়ার্ক করবে। এটাই যদি হয় তাহলে বাংলাদেশ এগিয়ে যাবে। তাই আসুন, আমি আপনাদের কাছে দাবি আহ্বান করতে চাই, আপনারা কি জুলাই সনদের বাস্তবায়ন চান? পিআর পদ্ধতি চান? সুষ্ঠু নির্বাচন চান? দুর্নীতি মুক্ত, চাঁদাবাদ মুক্ত বাংলাদেশ চান? বাংলাদেশকে বিশ্বের দরবারে উন্নত রাষ্ট্র পরিণত করতে চান? বেকারত্ব মুক্ত বাংলাদেশ চান? সমৃদ্ধির বাংলাদেশ চান? তাহলে অবশ্যই রাজপথের আন্দোলনের মাধ্যমে আমাদেরকে আমাদের এই দাবি পূরণ করে আগামী দিনের ফেব্রুয়ারিতে নির্বাচন নিশ্চিত করতে হবে। আলোচনার টেবিলে সমাধান হোক, এটা যেমন আমরা চাই। যদি সেখানে সমাধান না হয়, রাজপথে জনগণের সমাধান দেবে ইনশাআল্লাহ। আমরা এটাও বলেছি, সমাধান যদি আমরা করতে না পারি তাহলে গণভোটে যান। গণভোট মানে কি? জনগণের ভোট। আপনারাই সিদ্ধান্ত দিবেন। আমরা কমিশন করে সরকারি আয়োজনে পারি নাই, জনগণই গণভোটের মাধ্যমে ফয়সালা করবে ইনশাআল্লাহ। আসুন আমরা এই দাবিগুলো বাস্তবায়নের জন্য আরো ঐক্যবদ্ধ হয়ে রাজপথের আন্দোলনকে শক্তিশালী করি। সবাই মিলে আগামী দিনের বাংলাদেশ গড়ার জন্য এগিয়ে যায়। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাইরা, এ পর্যায়ে সভাপতির বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য
সিলেট মহানগর জামাতের সংগ্রামী আমির, আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ববর্তী সমাবেশের সম্মানিত সভাপতি জননেতা জনাব মোহাম্মদ ফখরুল ইসলাম। সংগ্রামী সিলেটবাসী, আমাদের প্রধান অতিথি সবকটা বক্তব্য করেছেন। পিয়ার পদ্ধতিতে নির্বাচন, সংস্কার, জুলাইয়ের আইনি ভিত্তি, দৃশ্যমান বিচার এবং লেভেল প্লেইং ফিল্ড তৈরির মাধ্যমে ফেব্রুয়ারিতেই নির্বাচন দিতে হবে এবং কোন টাল বাহানা করে, যোগ সাজস করে, কোন ধরনের ষড়যন্ত্র চক্রান্ত করে 24-এর চেতনা থেকে দেশবাসীর দৃষ্টিকে ভিন্ন দিকে নেওয়ার কোন সুযোগ নেই। আমরা আবারও ঘোষণা করতে চাই, নির্বাচনের জন্য দেশের মানুষ যেভাবে 24-এ জীবন দিয়েছে, ঠিক একইভাবে আমারও দেশের মানুষ পিয়ার পদ্ধতি এবং জুলাই সনদের আইনি ভিত্তি সুষ্ঠু বিচারের জন্য রাজপথে জীবন দিবে, কিন্তু কোন চক্রান্তকে মেনে নিবে না। সকলকে ধন্যবাদ। নামাজ শেষে বিক্ষোভ মিছিল শুরু হবে। মিছিলে সকলকে অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানাচ্ছে। নামাজ পরপরই মিছিল হবে ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ।